মাহাদি হাসান আপনি লিখেছেন 14 ফেব্রুয়ারি তথাকথিত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু। দেখুন, 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি। অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি প্রতারণা হলো এটি। কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। প্রথম কথা হলো এটি। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো একজন ব্যক্তি, একজন ধর্মযাজক, তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন সর্বপ্রথম। এটার উদ্দেশ্যই হলো বাণিজ্য। দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ, একজন গায়রে মাহরাম নারী পুরুষ, তারা পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা, ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ, নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে? ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে, স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে, বোঝাপড়া হয়ে থাকে, আরও সন্তানের সাথে মা বাবা তার সন্তানকে যে আদর করেন, ভালোবাসেন, সে ভালোবাসা রয়েছে। আরও শত সহস্র রকমের ভালোবাসা আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে, অথচ সেই দিবসে মূলত হলো একজন গায়রে মাহরাম নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ, তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয়, বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু।